এই গণভোট হচ্ছে সেই গণভোট যেটা ফিরে এসছে, সেটা হাইকোর্টের রায়ের মধ্যে ছিল, অ্যাপিলেট ডিভিশন সেটা আবার কনফার্ম করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 142 গণভোট। সেটা কি? সেটা হচ্ছে যখন সংবিধান সংশোধন হবে, সেই সংশোধনীতে যদি প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 এগুলোতে কোনো পরিবর্তন আসবে, তখন রাষ্ট্রপতিকে একটা গণভোট আহ্বান করতে হবে। যেহেতু সেটা অনেকটা মৌলিক পরিবর্তনের মধ্যে, যে ধারাগুলো পরিবর্তন হলে জনগণের কাছে আবার সেটা সেই গণভোট। আমরা যদি ভবিষ্যতে সাংবিধানিক সংশোধনী নেই, সেইখানে এই আর্টিকেলগুলো যদি আসে পরিবর্তন, তখন আমাদেরকে 142 অনুসারে আরেকটা রেফারেন্ডাম করতে হবে, গণভোট করতে হবে। সেটা হচ্ছে সেই গণভোট। তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে, সেই গণভোট। সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়, সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়, সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো ইখতিয়ার ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐক্যমত্য কমিশনে। হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যখন আইনি ভিত্তির দাবি উঠলো, তখন আমি প্রস্তাব করেছিলাম ঐক্যমত্য কমিশনে, ঠিক আছে আমরা জনগণের কাছে যাই, আমরা যে জুলাই জাতীয় সনদ তখন স্বাক্ষর হয়নি, যদি স্বাক্ষর করি, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে সার্বভৌম জনগণ আছে কি নাই, সেই প্রশ্নে আমরা একটা গণভোট দিই এবং সেটা আইনি বৈধতা পাবে। যদিও সেটা তখন আইন নয়, আইনি বৈধতা পাবে গণভোটের পরে, সেটা ভিত্তি রচনা হবে। তা আমরা সেই গণভোটের কথা বলছি, কিন্তু সেই গণভোটটা দেওয়ার জন্য একটা অধ্যাদেশ জারি করতে হলো, গণভোট অধ্যাদেশ। ঠিক আছে, গণভোট হবে, কিন্তু কিসের উপরে হবে সেইটা একটা ছল ছাতুরের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল, যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মাত্র জবাব দিতে হবে হ্যাঁ অথবা না। 4টা প্রশ্নের মধ্যে আলাদাভাবে হ্যাঁ অথবা না দিয়ে কোনো বিধান রাখা হলো না। সেই গণভোটের আদেশটা কেন জারি করতে হবে? যে আদেশের মধ্যে বলা হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, সম্ভবত 13 নভেম্বর 2025 সে আদেশ সাথে। কিন্তু এইরকম কোনো আদেশ জারি করতে পারেন না। আমরা সমঝোতার ভিত্তিতে গণভোটের অধ্যাদেশ জারি করার পরে গণভোট হতো, এবং গণভোটটা যখন দেয়া হবে, গণভোটের প্রশ্নটা কি হতো, সেটা আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছে যে জুলাই জাতীয় সনদের উপরে জনগণ হ্যাঁ অথবা না বল। এই জুলাই জাতীয় সনদ যেটা প্রণীত হয়েছে, সমঝোত হয়েছে, ঐতিহাসিকভাবে সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে, সেটার পক্ষে জনগণ আছে কিনা। এখন জুলাই জাতীয় সনদে তো অনেকগুলো দফা আছে, সমস্ত দফাগুলো তো জনগণ পত্রিকার মাধ্যমে পড়েছে, ওয়েবসাইটের মধ্যে পড়েছে, তারা জানে। এখন 80টা 84টা প্রশ্নের জন্য হ্যাঁ অথবা না বলার দরকার নাই। যে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে, তার পক্ষে জনগণ আছে কিনা, একটা মাত্র প্রশ্ন হতো। তার মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয় ছিল, আইনি সংস্কারের বিষয় ছিল, এবং অন্যান্য বিধি বিধান যেগুলো পরিবর্তন করতে হবে সেটা বিষয় ছিল। আমরা এটাও সমঝোতায় উপনীত হয়েছিলাম যে সংবিধান সংশোধনের প্রশ্নটা বাদে, অংশটা বাদে, বাকি যে অংশটা আছে সেটা ইন্টারিম গভর্নমেন্ট তখনই বাস্তবায়ন করতে পারে, করেছে অনেকগুলা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে। পরের পার্লামেন্টে সেই অধ্যাদেশগুলো